বলে নতুন পরিচয়টা বলেন না। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ জানায়া দিলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জানাইয়া দিচ্ছেন, তোমার বুঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওরা পাস। কার কথা কার কথা? আরে দেখেন না, আমি আপনি যে মুত্তাকি বলি মনে করি, আমাদের পাশের মানুষ স্বীকার করে না। যত পীর সাহেব আছে আস্তে আস্তে যায় জিজ্ঞেস করবেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হয়েছে? দেখবেন আপনি যে একটা সেতা দিব, ফালতু কোনো কথা বেছরা বাস আসলে জবাব দিতে পারে না, তো শরম তো নাই নাই, খুব কম। আরে মানুষের উপর চাপায় লাভ নাই, আমারটাই শোনেন, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই, আপনার দেশের মাইয়া। আপনি কোন মার্কা পীর জানাস? এক পীর সাহেব বলে এরকম ঘরে যায়, বউ খালি সেতা দেয়, পীর সাহেবের দাম বাইরে, ঘরে নাই। তো একদিন ঘরে গেছে, আরে বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। তো পীর সাহেব বলে এমন ভাবে চিৎকার দিলা, আমার তো ভিতরে সব জ্বলে যেতেছে, কি সমস্যা কি? বলে আজকে এক দৃশ্য দেখছি, ওই দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বলে কি দৃশ্য দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইড়া উইড়া যায়, আমারে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায় ল্যাংরায় আরে। তো পীর সাহেব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও নষ্ট। তাহলে কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি আসিলাম, ওই যে উইরা গেছি আমি ছিলাম। এমন বউ কি কয়, তাই তো কই ডানা একটা ভাঙ্গা কেট। বউ স্বীকার করবেন আপনি কামেল পীর। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষ দেয় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কোরআন খুলে দেখেন, সূরা হুজুরাতে আসছে 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ছিল তো বর্বর, আপনার মেহনতের পরের পরিচয়টা একটু বলেন। নবী যেন বলে উঠলেন, এরা আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তো এখন কি বলেন? তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আল্লাহু আকবার। ছিল কি মানুষগুলা সবচেয়ে খারাপ, আর এখন হয়ে গেছে সবচেয়ে ভালো। আচ্ছা শোনে, পীর সাহেব হুজুর আইছে না আমগো ভাইজান? হ্যাঁ অলি ভাই আইছে? হ্যাঁ আসবেন না? আরো পরে কষ্ট হইব না? নাস্তা টাস্তা করবো না? আচ্ছা ঠিক আছে, যখন আসতে মন চায় নিয়ে আসবেন, আবার শর্মায়েন না যে হুজুর কি মনে করে। মনে করেন না আমি খুব তাওয়াজু দেখাইতেছি, মানে আইলি তো আমি বাসি। আল্লাহ, যেহেতু আমার ভাইজান চলে আসছেন, আপনাদেরও তো পড়া মুখস্থ করার ওয়াদা নিয়েছিলাম না? এই পর্যন্ত যা বলছি মুখস্থ হয়েছে না? জিজ্ঞেস করলে পুরাটা কইতে পারবেন না। একটা কাজ করি রাখেন, আপনাদের তো আজকে সিন্নির ব্যবস্থা নাই,
হাজি সাহেব আসেনি চিনির ব্যবস্থা? তবারক নাই না, জিলাপি না? আপনারা তো কিপটা কেন, মানুষেরা খাওয়াইবেন না? যে এনে খাওয়ান আছে এনে ওয়াজ নাই। এই যে এতক্ষণ যা দেখছি মানুষ, আমরা খাওয়ানোওয়ালা মাহফিলে গেলে ভিতরে ভিতরে খালি টেনশন, আল্লাহ যা বইসা আছে ওয়াজের কাস্টমার না খাওয়ানোর কাস্টমার আল্লাহ জানে। কিন্তু যখন খানা থাকে না তখন যারা থাকে তো দিল শান্তি, যারা আছেন কিছু কথা শোনার জন্যই বসে আছে, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো একটা, এই যে খানার আয়োজন আমার পছন্দ না, একদম পছন্দ না। আমরা তো মজলিস চলি, মজলিসে ঘুরি, তো খানা দেখলে দেখি যে বয়ানের যে একটা অবস্থা পরিবেশ ওটা ঠিক থাকে না। বিশেষ করে দোয়াটা তো একদম হয় না। হুজুর দোয়া করেন, আমরা এই ফাঁক দিয়ে খানা দিয়া লাই। হায় খোদা, কে দোয়া করে, কে খানা লিয়া পারাপারি, শেষ। আপনাদেরকে আজকে আমরা 2টা পোটলা বানায় দিই, যেহেতু বিরিয়ানি নাই, জিলাপি নাই, তো অন্তত ওয়াজের 2টা পোটলা লয়ে বাড়ি যান, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কয় প্যাকেট আছে? বয়ান কয় প্যাকেট মনে থাকবো তো? কয় প্যাকেট? গত বছর শিখাইছি 4 কথা, গত বছর মানে এর আগের বার যখন আসছি 4 কথা, আজকে শিখাবো ইনশাআল্লাহ 6 কথা। আজকে কয় কথার বয়ান বলেন? মুখস্থ করা লাগবে, আমার সাথে বলেন তাড়াতাড়ি। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন তো, সবাই বলেন, সবাই বলেন, মুখস্থ করে। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আর আমার মতো জাহেল যেগুলা তাদেরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি হুবহু আমার সাথে বলবেন, ঠিক আছে? বলেন, আমার সাথে বলেন, ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন, জবাব দিয়ে না, আমার সাথে বলেন, বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, এটা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে ভালো। আশ্চর্য কথা, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে মাঝখানে? কি ঢুকছে? তা আবার বলেন আমার সাথে, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, এই 3 কথারে একটা প্যাকেটে ঢুকান। প্যাকেট নাম্বার 1, আলতু একটা গিট্টু লাগান। কি কয়? হরকা গিট্টু এলাকায় হসকা, হসকা, আমি ভুলে গেছি, একটু জানি, বউ থেকে শুনি মাঝে মাঝে। হসকা গিট্টা, একটা হালকা হসকা গিট্টা দেন। চিনেন নি হসকা গিট্টা? হসকা গিট্টা দেন। একটু পরে খুলবো তো, এই জন্য বেশি টাইট দিয়েন না, দেরি হবে। কয় কথা গেছে? কাদেরকে নিয়ে বলেন তো? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে রাখে। এবার আমার মতো জাহেল যেগুলো আছে তাদেরকে নিয়ে 3 কথা। খেয়াল করেন, দেখেন সাহাবীরা যেই বর্বরতা, যেই পাপাচারগুলো ছেড়েছে, আমরা এই সমাজের মানুষ এগুলা শুধু করি না, আরো বেশি মাত্রায় করছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে বর্বররা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, আমরা সেই কোরআনকে ছাড়লাম, ঠিক? এই যে কোরআন ছাড়ছি, এটা আমাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা? বলেন, বলেন, আফসোস না গর্ব? তো এবার আমাদের 3 কথা মিলাই এলাম, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরে বলবেন, ছাড়লাম কি? আবার আবার, ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান তো, হুজুররা ছাড়া, ওলামারা ছাড়া, মুনাজাতের মতো এমন হাত ওঠান। উঠাইছে? এবার জোরে একটা কপালে বাড়ি মারেন, আহারে করলাম কি? না না, এই মিঠা মিঠা আহারে হবে না, কলিজার নিচের থেকে বাইর করেন, যেন কলিজা পুইরা গন্ধ বের হয়, এরকম ভাবে বলবেন। বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? থাকনি আপনাকে কলিজায় আহারে উচ্চারণ হইতেছে না, পোলাপেনের মতো আইনা কটা লাগাই দন যেত তো, সিফাত মাখরা সব ঠিক মতো না দেয়। বলেন, আবার বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? একটু হয়েছে। কয় কথা হইল? কাদেরকে নিয়ে? আমার মতো যারা, তাদেরকে নিয়ে। এই 3 কথারে আরেক প্যাকেটে ঢুকায় জোরে গিট্টু লাগান। এটা একটু আসতে দেরি হবে তো, কোন সময় ফুরুত করে বেরিয়ে জায়গা, এনে হসকা মস্কা চলবো না। আগে 1 পোটলা বাইন্দা আইছিলাম, ওটারে এবার খোলেন। ওটার মধ্যে কয় কথা? কাদেরকে নিয়ে? বলেন তো, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে চলেন এই 3 কথা নিয়ে কিছুক্ষণ আমরা চলি।
তাহলে আর ভুলবেন না আর কি, একটা প্যাকেট করলাম, দেখবেন সারা বয়ান যা করছি পিছনে সামনে এই 6 কথার ভেতরে আমি ঘুরতেছি, আর বাইরে যাচ্ছি না। তা আপনাদের জন্য এটা সহজ হয়ে গেল। এই 2 প্যাকেট নিয়ে বাড়িতে যাবেন, খুলবেন, দেখি কথা যা বলছি এগুলো সব মাথায় ইনশাআল্লাহ। ছিল কি, এটা আমাদের আলোচনা হয়েছে। বর্বর মানব ইতিহাসের সবচাইতে খারাপ, 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি পূজা মিস হবে ওই ডরে সাথে করে যারা মূর্তি নিয়ে ঘুরত, কলঙ্কের ডরে বাবা নিজের সন্তানকে জীবন্ত দাফন করত যারা, সেই মানুষগুলোই, অন্য কেউ না, সেই মানুষগুলোই ইসলামের ছায়াতলে আসার পর, কোরআনী শিক্ষা পাওয়ার পর, নববী আদর্শে দীক্ষিত হওয়ার পর, আল্লাহর নবীর সোহবত পাওয়ার পর, সেই মানুষগুলাই হইল কি একটু দেখে আসে চলেন। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাইতে চাই, কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। আমি আজ এর কোনো গল্প বলি না, চেষ্টা করি এই যে গল্পটা বলবো প্রমাণ নেন। একটা কিতাব আছে আরবের বিখ্যাত কিতাব, গোটা আরবে সমাদৃত, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি এটা যা এখন আপনাদের সামনে পেশ করবো। এটা হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা, একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন হযরত সাঈদের ঈমান কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর যখন খলিফা, একটু বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? অনেক কঠিন গরম, মাশাআল্লাহ। উদাহরণ ওই নবীর হাদিস, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, ঠিক জানেন তো না? হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তা দিয়ে চলি শয়তান থাকে না, ঠিক না? ও কথা বলে না, হ্যাঁ কথা বলে না, ডরে গেছে যে কি কইয়া কোন বিপদে পড়ি। না না, আমরাও যে রাস্তা দিয়ে চলি শয়তান থাকে না, তবে কারণ ভিন্ন। হযরত ওমর চলতেন যে রাস্তায় শয়তান থাকতো না ডরে, আর আমরা যাই যেখানে শয়তান থাকে না, দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমার কাম কি? কি কথা ঠিক আছে, চলে কথা? হ্যাঁ, আমরা এত খারাপ হয়ে গেছি। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায় বলছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত, কই পাইল এই সাহস? শুনে, মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন 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 করে, আর তেলের দাম বাড়াইব। তেলের দাম বাড়ায় কেমনে জানেননি না? এটা ব্যাখ্যা দিতে থাক দরকার নাই। মানে তেল তেলে কথা আর কি, তেলের কথার মধ্যে তেল লাগায়। ওই যে আগে তো কইছি এক বেডা ফেরাউনের কথা, মুসা আলাইহিস সালামের লগের। আমাকে বাংলাদেশে একটা বেডি ফেরাউন ছিল। এই বেডি যখন বইতো সামনে কতগুলা সাংঘাতিক বইতো, সাংঘাতিক সাংঘাতিক চিনেন কি? সাংবাদিক আর কি, নাম দেয় সাংবাদিক, আসলে তো সাংঘাতিক। ভারতের 5টা রয়ের এজেন্ট ছিল এগুলা, সামনে বইতো। কি তেল তেলে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? বাপরে বাপ, কি তেল, সুবহানাল্লাহ। কেন এগুলা? কারণ সবগুলা নিজে মানসিকভাবে দুর্বল, খাইতে খাইতে দালালি খাইতে খাইতে এখন একটা সত্যি প্রশ্ন করা, বাস্তবমুখী প্রশ্ন করার কলিজা ওদের ছিল না। ওরাও 2 নম্বর, যারে প্রশ্ন করত ও 2 নম্বর, 2 নম্বরে 2 নম্বরে মিলে গেছে। কিন্তু হযরত সাঈদ তো এমন না, তিনি তো আল্লাহর নবীর সাহাবী। ওমরকে যখন এই কথা বলেছেন, ওমর ঠিকঠাক মতো চালায় নাইলে খবর আছে। এই যুগের শাসকরা হলে কি করত? বিদায় করে গোয়েন্দা সংস্থা লাগাইয়া দিত যে ওর তেল বেশি হয়ে গেছে, ওরা আয়না করে ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? কিন্তু তিনি তো ওমর, যেই এই কথা বলছে ওমরের দিলে লাগছে, আরে এত সৎ লোক, এই লোক আমার দরকার, এর কাজে লাগাইতে হবে। জোর করে ধরে হযরত ওমর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছেন। যান, সামনের কথাগুলো বোঝার জন্য 2টা কথা একটু বুঝে নেন। এটা আপনারা জানেন, আমি মনে করাইয়া দিচ্ছি।
যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার যারা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, ওরা ওইরকম ধনী হয়, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনারা জবাব দেন, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা বলেন তো? কেমন ধনী? এখন যদি বলা হয় আপনাকে দুবাইয়ের প্রধান, নিশ্চয়ই ধনী হবে, কথা বলেন। সিঙ্গাপুরের প্রধান নিশ্চয়ই ধনী হবে। কেমন ধনী? সময়ের সেরা ধনী। বলেন কেমন ধনী? সময়ের। কাজী হিমসের গভর্নরও সময়ের কি হওয়ার কথা? সেরা ধনী হওয়ার কথা। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের কিছু অভাব অনটন ছিল, এই বিষয়ে একটু কথা বলার জন্য। হযরত ওমর তাদের কথাবার্তা শুনে বললেন, একটা কাজ করো, তোমরা হিমসের একটা গরিবদের একটা লিস্ট করো, আমার কাছে জমা দাও। হিমসের লোকেরা সুযোগ পায় এত বড় লিস্ট করছে, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছে। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন জানেন? হযরত ওমর দেখেন যে ওই গরিবের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুই না এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাঈদকে আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিয়ে আসো। কত ভাই, কত? 1000 দিরহাম, 1000 দিনার। স্বর্ণ মুদ্রার দিনার বলে। 1000 স্বর্ণ মুদ্রা মানে কত হইতে পারে? আইডিয়া আছে না? কয়েক লাখ টাকা তো হইব, ঠিক না? হ্যাঁ, এই কয়দিন আগে হিসাব করছি, বর্তমান বাজার হিসাবে 5 কোটি টাকার কাছাকাছি হয়। কত? 5 কোটি, বেশি না। দুধ যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে, ও মুসলমান একটু খেয়াল করেন, কি শোনাইতেছি হইল কি? কি শোনাইতেছি মনে আসেনি? কথা লাইন ছিল কি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, ইসলামের পর, কোরআনী শিক্ষার পর, ওই মানুষগুলাই হইল কি দেখে। হযরত সাঈদ প্যাকেট খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন জোরে বলেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে ভিতরে নিয়ে যে কটা লাভ দিতাম, আর আলহামদুলিল্লাহ কয়বার পড়তাম আল্লাহ জানে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসেছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনা থেকে কি খবর আসছে? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। যেই কইছে তার চেয়েও মারাত্মক, বউ মনে মনে কয়, বুঝছি আমার জামাইয়ের কল্লাটা নিতেই পাঠাইছে, নাহলে এর চেয়ে মারাত্মক ঘটনার কি? তো বলে, আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে হযরত সাঈদ কেন ইন্না লিল্লাহ পড়লেন? এই জবাবটা শুনেন। নিজের জাহেদ হওয়ার জন্যে, দুনিয়া বিমুখ হওয়ার জন্যে এই একটা বাক্যকে যদি কেউ ফলো করে যথেষ্ট হয়ে যাবে। হযরত সাঈদ কি বললেন? উদখিলাত আলাইয়াদ দুনিয়া, উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিতুহলিকা আখিরাতি,
আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ছিল কি হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি 2 নম্বর হয়, চাঁদাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। ঠিক তো কোন ভোট তো যাইবে দিবেন আবার হেনে যাইয়া, নাকি কি করবেন কে জানে? কয় ঠিক দিবেন? বলেন সব দেখা শেষ? বলেন জোরে কোন সব দেখা শেষ? এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমগো বউ না, বুঝলেন কথা না? আপনাকে বউ বালা সিপা চাপা কোন দিক দিয়ে আইসে সেটা দূরে নিয়ে দিলাম, বড় বিপদে পড়ুম। আমারটার উপরে দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেসকে যে মাল লইলে আমার সব দিয়া দিব, বুঝুর কি দেখা? বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনি একটা দিয়া দেন, অনেক সওয়াব হইল। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর বিধান এটা, জেসকার লগে তেসকা, সহজ তরজমা একটা করে দিলাম। জেসকার লগে আজকাল বলাবেন খালি বউ খুঁজে বউ খুঁজে, হুজুর বউ পাই না, একটু দোয়া করেন, তাবিজ থাকলে দেন। বউ পাবি কেমনে বেটা? তুই নিজে 2 নম্বর আর বউ খোঁজে রাবেয়া বসিয়া। তুই রাবেয়া বসিয়া তালাশ করলে তুই আগে হাসান বসরি হয়ে যা। নিজে ফোনে সারা রাত করে টিপে টিপি, আর বউ চাই তাহাজ্জুদ গুজার। এত সোজা রে বেটা? তুই যেমন আল্লাহ মিলাইব এমন, আল্লাহর বিধান এটা, জেসকার লগে তেসকা। মনে থাকবো ইনশাআল্লাহ। সাহাবী যেমন আল্লাহ বহুত মিলাইছেন ওই রকম, সুবহানাল্লাহ। বলার সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিস। ওই যে দূত মদিনার বসে বসে এই কাহিনী দেখে আর বলে, হায় আল্লাহ, আমি কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যায় বলছেন, আমারে কই পাঠাইলেন? এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। হযরত ওমর শুইনা আবার পাঠাইছেন 1000, বলে আবার দিয়ে আসো। আবার সেম কাহিনী। লম্বা একটু কথা আছে, আমি একটু কাট করতেছি, সময় কম। দূত আইসা এইবার যখন জানাইলো যে এইবারও দান করে দিছে, এইবার হযরত ওমর এতটা খুশি হয়েছে, সাথে সাথে হুকুম করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ওই ভাই, মদিনা থেকে সিরিয়ায় যাওয়া এত সহজ না, এটা বর্তমান না, হুট করে ঢুকে যাই না, চট 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 করে ঢুকে যাবো। আশেপাশে আছি, আপনাকে নেত্রী কয় চট করে বলে ঢুকে যাবো, আমি কই চট পইরা ঢুকেন, বুঝেন না এই কথা? বেডি কয় বলে চট কইরা ঢুকে যাবো। না 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 না, চট কইরা না, কি চট পইরা। কারণ এইবার আইলে কিন্তু কিল একটা মাটি পড়তো না। কথা বলেন না, বুঝেন না এই কিছু, আগা মাথা থাক, না বুঝলে বাদ দেন, বাদ দেন, আপনারা বুঝেন না খোসা। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। হারে কেন? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, হয় কি হয় না?
সাইয়েদনা ওমর জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও, বলো। বাপরে বাপ, এই জমানা যদি হইতো 2 বছর আগে ধরেন, কোন এলাকায় যায় যদি কেউ জিজ্ঞেস করতো, এলাকার মানুষ আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবো। কথাবার্তা ঠিক নিও, এরপরও তো ভোট দিবেন। হ্যাঁ করই আফসোস হইল আমগো। এখন ইসলামী শরিয়া কোরআনী হুকুমত, আল্লাহু আকবার, আপনিও ভালো থাকতেন, আমরাও ভালো থাকতাম, সবাই ভালো থাকতাম। হযরত ওমর যখন বললেন কারো কোনো অভিযোগ আছে, ওই কোনার থেকে এক বুইরা সাহস করে দাঁড়ায় গেছে, জি আছে, আছে, অভিযোগ আছে। একজন দাঁড়ায় গেছে, দেখা দেখি আরো 3 জন। মানুষের অভ্যাস, দেখা দেখি কাম করে। আপনি রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে, এরকম করে কতক্ষণ তাকায় থাকেন, মানে ঘাড় ব্যথা করতেছে আর কি। দেখবেন কি পাশে দিয়া যারা যাবে অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, আসলে আপনার ঘাড় ব্যথা করতেছে। আরে ঠিক নি কথা, বুঝেন নাই কথা। একজন যখন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। ওমর কয়, সর্বনাশ, কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ও যুবক, বিশেষ করে যুবকরা, বাবারা, আপনারাও একটু খেয়াল করে শোনেন অভিযোগগুলা কি। প্রথম জনকে জিজ্ঞেস করছেন, ওমর বলেন আপনার কি অভিযোগ? প্রথম জন জবাবে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আরো কত বন্ধ, পূজার বন্ধ, এই বন্ধ, এই বন্ধ, দুনিয়ার বন্ধ, যাইয়া ভাষণ দিতে হয়। রোজার পূজা এক জিনিস, নাউজুবিল্লাহ, বাইর যায় কইয়ের বাইর হয় না। কুফুরি কথা যেই বলুক, আমার বাপ বললো এর বিরুদ্ধে বলা লাগবে, সে দলের কিনা এটা দেখার সময় নাই। ইমান সবার আগে, বলেন ইমান, ইমান সবার আগে। ইমানদাররা ইমানের জন্য জান দিয়া দেয়, আর তুমি একটা ভোটের জন্য ইমান দিয়া দাও। লজ্জা থাকা দরকার। প্রসঙ্গ আরেকটা, নাইলে এই বিষয়ে একটু কথা বলার সুযোগ ছিল, বাদ দেন। মাসে কয়দিন আসে না? হযরত ওমর ধরছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা চাদরের মতো করে পরা, লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। গভর্নর, গভর্নর তো মাসে 1 দিন, সারা মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, তো মাসে 1 দিন উপরেরটা ধুইয়া দিই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আমি আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি নাই, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন, কিন্তু দাঁড়ায় গেছে, শোনা তো লাগে। বলেন 2 নাম্বার, আপনার কি অভিযোগ? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, আরে রাতেও সময় তখন লাগবে। ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব, আরে কাদের কথা শোনাচ্ছি? মূর্তির পূজা মিস হয় এই ডরে যারা বগলের নিচে কইরা মূর্তি নিয়ে সফরে যাইতো, সেই মানুষের কথা শোনাচ্ছি, কেন রাতে পাওয়া যায় না? হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, এখন জিজ্ঞেস করছেন, না বলেও তো পারছি না, কেন পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কি মানুষ কি হয়ে গেছে, ছিল কি, হইল কি?